হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্টাডি ওয়াক। 2024 সালে ওয়েস্ট বেঙ্গলে কলেজ অ্যাডমিশন কবে থেকে শুরু হবে সেই নিয়ে তোমরা সবাই অপেক্ষা করে রয়েছো। আর ক্লাস 12 এর পরে এমন অনেক স্টুডেন্ট রয়েছো যারা একটা ওমেন কলেজে ভর্তি হতে চাও। সেরকমই আজকে কলকাতার 5টা বেস্ট ওমেন কলেজ নিয়ে আলোচনা করব, যেগুলো তোমরা ক্লাস 12 এর পরেই ভর্তি হতে পারবে। আর এই সমস্ত কলেজগুলোতে তোমরা কোন কোন সাবজেক্ট পাবে সেটাও ডিটেলে আলোচনা করব। তার পাশাপাশি কলেজে কিরকম ফি স্ট্রাকচার থাকে, এছাড়া কিরকম সিট ক্যাপাসিটি থাকে, ভর্তি হতে গেলে তোমাকে মিনিমাম কত পার্সেন্টেজ নাম্বার পেতে হবে, এই সমস্ত কিছু আজকের ভিডিওতে আলোচনা করব। তো চলো এবার ভিডিও স্টার্ট করি। সবার প্রথম যে কলেজটি রেখেছি সেটি হলো সবার অতি পরিচিত বেথুন কলেজ। বেথুন কলেজ একটি পিওর গভর্নমেন্ট কলেজ। এই কলেজে তোমরা দুটো স্ট্রিম পাবে, একটা হলো বিএ আর একটা হলো বিএসসি। এখানে তোমরা বিএ অনার্স এর জন্য পেয়ে যাবে বেঙ্গলি, ইংলিশ, ইকোনমি, ফিলোসফি, পল সায়েন্স, হিস্ট্রি, হিন্দি, সাইকোলজি অ্যান্ড সংস্কৃত। এছাড়া যারা বিএসসি অনার্স নিয়ে পড়বে তোমরা পেয়ে যাবে বোটানি, কেমিস্ট্রি, ফিজিক্স, ম্যাথমেটিক্স, জুলজি। এখানে ভর্তি হতে গেলে তোমাকে মিনিমাম 55% ইন এগ্রিগেট, 60% ইন রিলেটেড সাবজেক্ট আর 50% ইন ইংলিশ পেতে হবে। এটা হচ্ছে ম্যাক্সিমাম সমস্ত সাবজেক্টের জন্যই থাকে। আর পার্টিকুলার বিভিন্ন সাবজেক্টের জন্য একটু এদিক ওদিক তোমাদের পার্সেন্টেজ হতে পারে, কিন্তু ইংলিশের জন্য এখানে পুরোপুরি যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়াটা সেটা অন্য থাকে। আরো ডিটেলে জানতে চাইলে টপ 5 ইংলিশ অনার্স কলেজ বলে যে ভিডিওটি আছে আমাদের চ্যানেলে, সেটা অবশ্যই দেখে নিতে পারো। এখানে যারা বিএ অনার্স পড়বে তোমাদের জন্য সিট ক্যাপাসিটি রয়েছে প্রায় 10টা থেকে 46টা পর্যন্ত। প্রতিটা সাবজেক্টের জন্য সিটস আলাদা করে বলা রয়েছে, তাই তুমি পার্টিকুলারলি যে সাবজেক্টটা নিয়ে পড়বে সেটার অ্যাকচুয়াল সিট ক্যাপাসিটি কত রয়েছে সেটা তুমি অ্যাডমিশন ব্রচার থেকে দেখে নিতে পারো। বিএ অনার্স যদি তোমরা পড়ো তাহলে তোমাদের ফিস স্ট্রাকচার থাকবে, অ্যাডমিশনের সময় ফিস লাগবে অ্যারাউন্ড 2031 টাকা, আর তোমাদের টোটাল 8টা সেমিস্টার মিলিয়ে ফিস লাগবে অ্যারাউন্ড 9600। যারা বিএসসি অনার্স এখান থেকে পড়বে তোমাদের সিট ক্যাপাসিটি রয়েছে প্রায় 22টা থেকে 48টা মতো, আর তোমাদের ফি স্ট্রাকচার একটু বিএ অনার্সদের থেকে হাই। তোমাদের অ্যাডমিশনের সময় লাগবে 2291, আর টোটাল 8টা সেমিস্টার মিলিয়ে লাগবে অ্যারাউন্ড 11400। এখানে তোমাদের বিভিন্ন সাবজেক্ট অনুযায়ী ফি স্ট্রাকচার একটু ওপর নিচে হতে পারে। নেক্সট যে কলেজটি রেখেছি সেটি হলো শিবনাথ শাস্ত্রী কলেজ। এটি একটি মর্নিং কলেজ এবং গার্লসদের জন্য খুবই পপুলার একটি কলেজ। এখানে তোমরা 3টে স্ট্রিমই পেয়ে যাবে, বিএ, বিএসসি, বিকম। বিকম এখানে শুধুমাত্র 4 বছরের গ্র্যাজুয়েশন করানো হয়, 3 বছরের গ্র্যাজুয়েশন এখান থেকে তোমরা করতে পারবে না। বিএ অনার্সদের জন্য তোমরা এখানে সাবজেক্ট পেয়ে যাবে বেঙ্গলি, ইংলিশ, হিস্ট্রি, পল সায়েন্স, এডুকেশন। আর এখানে 3 বছরের বিএ গ্র্যাজুয়েশন কোর্সও অ্যাভেলেবেল রয়েছে। আর বিএসসির জন্য শুধুমাত্র 3 বছরের গ্র্যাজুয়েশন কোর্স অ্যাভেলেবেল রয়েছে, বিএসসির জন্য কোনো অনার্স কোর্স এখানে অ্যাভেলেবেল নেই। এখানে ভর্তি হতে গেলে তোমাকে মিনিমাম 50% ইন এগ্রিগেট আর 45% ইন রিলেটেড সাবজেক্ট পেতে হবে। এখানে সিট ক্যাপাসিটি থাকে বিকমদের জন্য 644। তোমরা দেখতে পাচ্ছ অনেকটাই সিট রয়েছে বিকমদের জন্য। বিএ অনার্সদের জন্য প্রতিটা সাবজেক্টের প্রায় 108টা করে সিট থাকে, আর বিএসসি দের জন্য এখানে 49টা সিট অ্যাভেলেবেল রয়েছে। এখানে তোমাদের অ্যাডমিশনের সময় ফিস লাগতে পারে প্রায় 8000 থেকে 10000 পর্যন্ত, যেটা স্ট্রিম ওয়াইজ ভ্যারি করে। আর টোটাল 8টা সেমিস্টার মিলিয়ে তোমার ফিস লাগতে পারে 27000 থেকে 43000 পর্যন্ত। এরপরে যে কলেজটি রেখেছি সেটি হলো লেডি ব্রেবন কলেজ। লেডি ব্রেবন কলেজেও তোমরা বিএ আর বিএসসি দুটো স্ট্রিম পেয়ে যাবে। বিএ দের জন্য শুধুমাত্র 4 বছরের গ্র্যাজুয়েশনই অফার করা হয়, কোনো এমডিসি কোর্স অর্থাৎ তোমার 3 বছরের বিএ কোর্স অফার করা হয় না। এখানে তোমরা সাবজেক্ট পেয়ে যাবে বেঙ্গলি, ইংলিশ, হিস্ট্রি, পল সায়েন্স, ফিলোসফি, সংস্কৃত, সোশিওলজি, হিন্দি, উর্দু। আর বিএসসি দের জন্য এখানে শুধুমাত্র 4 বছরের অনার্স কোর্সই অফার করা হয়, 3 বছরের এমডিসি অফার করা হয় না। বিএসসি দের জন্য এখানে তোমরা পেয়ে যাবে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, জুলজি, মাইক্রোবায়োলজি, বোটানি, স্ট্যাটিস্টিক্স। এই কলেজে আর্টস এর জন্য ভর্তি হতে গেলে তোমাকে মিনিমাম 55% ইন এগ্রিগেট আর 50% ইন রিলেটেড সাবজেক্ট পেতে হবে। আর যারা ইংলিশ অনার্সে পড়বে তাদেরকে মিনিমাম 75% ইন এগ্রিগেট আর 80% ইন ইংলিশ পেতে হবে। যারা এখানে সায়েন্স নিয়ে পড়বে তাদেরকে 60% ইন ইংলিশ, 65% ইন এগ্রিগেট আর 60% ইন রিলেটেড সাবজেক্ট পেতে হবে। এখানে সিট ক্যাপাসিটি থাকে বিএ দের জন্য প্রায় 37 থেকে 61 পর্যন্ত, আর বিএসসি দের জন্য 27 থেকে 43 পর্যন্ত। এগুলো কিন্তু প্রতিটা সাবজেক্ট ওয়াইজ সিট ক্যাপাসিটি ভ্যারি করে। এখানে তোমাদের অ্যাডমিশনের সময় ফিস পেমেন্ট করতে হবে অ্যারাউন্ড 3800 টু 4600, আর 8টা সেমিস্টার মিলিয়ে টোটাল লাগবে 25900 থেকে 30800 পর্যন্ত। এরপরে যে কলেজটি রেখেছি সেটি হলো শ্রী শিক্ষায়তন কলেজ। এটিও খুব
পপুলার একটি কলেজ। আর শ্রী শিক্ষায়তন কলেজের অ্যাপ্লিকেশন প্রসেস অলরেডি স্টার্ট হয়ে গেছে। এখানে তোমরা 4টে স্ট্রিম পাবে, বিএ, বিএসসি, বিকম এবং বিবিএ। বিকম এখানে দুটো সাবজেক্টে পড়ানো হয়ে থাকে, যেটা কিন্তু অন্যান্য অনেক কলেজেই পড়ানো হয় না, বলা যেতে পারে কোনো কলেজেই সেভাবে পড়ানো হয় না ক্যালকাটা ইউনিভার্সিটি আন্ডারে। এখানে তোমরা বিকম অ্যাকাউন্টিং এন্ড ফিনান্সে তো পাচ্ছই, তার পাশাপাশি মার্কেটিং এও পাবে। আর যদিও এই মার্কেটিংটা শুধুমাত্র ইভিনিং এই পড়ানো হয়ে থাকে, আর তোমরা অ্যাকাউন্টিং আর ফিনান্স মর্নিং এবং ইভিনিং দুটোতেই পেয়ে যাবে। এখানে বিএ অনার্স এর জন্য তোমরা পেয়ে যাবে বেঙ্গলি, ইংলিশ, ইকোনমিক্স, এডুকেশন, জার্নালিজম এন্ড মাস কমিউনিকেশন। আর তোমরা সায়েন্সে পেয়ে যাবে এখানে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ তো পাচ্ছই, তার পাশাপাশি জুলজি, বোটানি, কম্পিউটার সায়েন্স, স্ট্যাটিস্টিক্স। এরপরে যে কলেজটি রেখেছি সেটি হলো ভিক্টোরিয়া ইনস্টিটিউশন। এখানেও তোমরা 3টে স্ট্রিম পেয়ে যাবে, বিএ, বিএসসি, বিকম। বিকম এর জন্য এখানে তোমরা মর্নিং শিফট অ্যাভেলেবেল পাবে, আর এখান থেকে 3 বছরের বিকম কোর্সও অফার করা হয়। বিএ অনার্স এর জন্য এখানে তোমরা মর্নিং এ পেয়ে যাবে উর্দু, আর ডে তে পেয়ে যাবে বেঙ্গলি, ইংলিশ, হিস্ট্রি, পল সায়েন্স, ফিলোসফি আর সংস্কৃত। আর বিএসসি অনার্স এর জন্য এখানে তোমরা 4 বছরের কোর্স তো পাচ্ছই, তার পাশাপাশি 3 বছরের কোর্সও পাবে। বিএসসি অনার্স এর জন্য এখান থেকে অফার করা হয় তোমাদের ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স। এখানে ভর্তি হতে গেলে তোমাকে ক্লাস 12 এ মিনিমাম 50% ইন এগ্রিগেট আর 45% ইন রিলেটেড সাবজেক্ট পেতে হবে। এখানে তোমরা বিকমদের জন্য প্রায় 82টা সিট পেয়ে যাবে, বিএ দের জন্য 54 থেকে 83টা সিট পাবে, আর বিএসসি দের জন্য 24 থেকে 54টার মতো সিট পেয়ে যাবে। এই প্রতিটা সিট ক্যাপাসিটি বিভিন্ন সাবজেক্ট ওয়াইজ ভ্যারি করে। এখানে অ্যাডমিশনের সময় তোমাদের ফিস লাগতে পারে অ্যারাউন্ড 2300 টু 4500 পর্যন্ত, আর টোটাল 8টা সেমিস্টার মিলিয়ে তোমাদের ফিস লাগতে পারে অ্যারাউন্ড 17,000 টু 33,000 পর্যন্ত। তো আজকের ভিডিওতে আমি তোমাদের কলকাতার বেস্ট 5টা উমেন কলেজের ব্যাপারে বললাম। তোমাদের যদি কোনো কলেজ সম্পর্কে আরো কিছু জানার থাকে তাহলে অবশ্যই আমাকে নিচে কমেন্ট করে জানাতে পারো। আর তোমাদের জন্য বিভিন্ন কলেজের অ্যাডমিশনের সাথে সাথে অ্যাডমিশন রিলেটেড বিভিন্ন ইনফরমেটিভ ভিডিও আমাদের চ্যানেলে আসতে থাকছে। তোমরা অবশ্যই চ্যানেলটার সাথে যুক্ত থেকো, এবং কবে থেকে তোমাদের সেন্ট্রালাইজ পোর্টালে অ্যাডমিশন স্টার্ট হবে সেটা জানার জন্য অবশ্যই অপেক্ষা করো, চ্যানেলের সাথে যুক্ত থেকো, চ্যানেলটিকে ফলো করে রেখো। ভিডিওটা এতটা রাখছি, যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, বন্ধুদের সাথে শেয়ার করো। চ্যানেলের মধ্যে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। বাই।